আমার জীবনে এই কি অবস্থা সবার, দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেল, আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো সুড়ঙ্গ মাসুদ। হ্যাঁ, সুড়ঙ্গ সিনেমার সিকুয়াল আসতে যাচ্ছে। রায়হান রাফির একটা পোস্ট থেকে জানা গিয়েছে যে অবশেষে আমরা তাণ্ডব, সুড়ঙ্গ এই সিনেমাগুলোর আসলে সিকুয়াল পেতে যাচ্ছি। সুড়ঙ্গ যে সিনেমার মাধ্যমে আসলে আফরান নিশোর বড় পর্দায় যাত্রা শুরু হয় এবং এই সিনেমা দিয়ে আসলে সবার মন জয় করে নেয় আফরান নিশো। আফরান নিশোকে আসলে যখন আগে নাটকের পর্দায় দেখতাম তখন আসলে ভাবতাম যে এই মানুষটা আসলে কবে পর্দায় আসবে, অর্থাৎ বড় পর্দায়। তো সে যখন সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় অভিষেক করলো, সেই সিনেমাটাই হয়েছিল হিট। হ্যাঁ, মানুষজন এত বেশি পছন্দ করেছিল যে সিনেমাটার আসলে মানুষজন সিকুয়াল চাচ্ছিল। এরপরে যখন শাকিব খানের তাণ্ডব সিনেমাটা আসে এবং তাণ্ডব সিনেমার সাথে যখন সুড়ঙ্গ মাসুদের একটা কানেকশন দেখানো হয়, তখন আসলে হল ফেটে পড়েছিল বিভিন্ন আওয়াজে। হ্যাঁ, শাকিব খান, আফরান নিশো এবং সিয়াম আহমেদকে যখন আমরা একই স্ক্রিনে দেখেছিলাম তখন মনে হয়েছিল যে হ্যাঁ, বাংলা ইতিহাসের সেরা একটা সিনেমা আমরা দেখছি। কিন্তু তাণ্ডব সিনেমাটা আসলে ইতিহাস করতে পারলো না কেন? তাণ্ডব সিনেমাটা আসলে ইতিহাস না করার কারণ হচ্ছে এর পাইরেসি। হ্যাঁ, আপনারা গত 2টা বছর খেয়াল করলে বুঝতে পারবেন শুধুমাত্র বেছে বেছে শাকিব খানের সিনেমাগুলোই পাইরেসি হচ্ছে। তো শাকিব খানের সিনেমাগুলো পাইরেসি হওয়ার পেছনে কিন্তু কারণ রয়েছে। শাকিব খানের সিনেমা আসলে যত পরিমাণ কালেকশন দেয়, বাকি সিনেমাগুলো কিন্তু অত পরিমাণ কালেকশন দিতে পারে না। তো মানুষজন হয়তো শাকিব খানের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তার জন্যই হয়তো তার সিনেমাগুলো পাইরেসি হচ্ছে। তো যদি পাইরেসি না হতো তাহলে হয়তো তাণ্ডব সিনেমা থাকতো টপে। আয়ের দিক দিয়ে এই সিনেমাটা সবাইকে ছাপিয়ে যেত, এটা ইজিলি বলা যায়। তাণ্ডব সিনেমাটা একটা বেস্ট কমার্শিয়াল সিনেমা ছিল, যেখানে আমরা সুড়ঙ্গ মাসুদকে নতুন করে দেখতে পাই এবং তখনই আমরা বুঝতে পারি যে হ্যাঁ, সুড়ঙ্গ সিনেমার সিকুয়াল আসতে যাচ্ছে। তো সুড়ঙ্গ 2 সিনেমাতে আসলে কি দেখানো হবে? সুড়ঙ্গ সিনেমাতে যেরকম আমরা মাসুদের ক্যারেক্টারটা দেখেছিলাম, ময়নার সাথে তার প্রেম দেখেছিলাম এবং বন্ধুত্বের যে বিশ্বাসঘাতকতা, সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে উঠেছিল। তো সেই জায়গা থেকে সে এত বড় সুড়ঙ্গ মাসুদ কিভাবে হয়ে উঠলো, সেই জিনিসটাই কিন্তু আমরা সুড়ঙ্গ সিনেমার সিকুয়ালে দেখতে পারবো। তো সুড়ঙ্গ থেকে তাণ্ডব সিনেমার মধ্যে যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটায় আসলে আফরান নিশো কি করেছে, অর্থাৎ সুড়ঙ্গ মাসুদ কি করেছে, সেই জিনিসটাই আমরা সুড়ঙ্গ 2তে দেখতে পারবো। তবে আপনাদের একটা কোশ্চেন কিন্তু এখানে থাকতেই পারে যে তাণ্ডব সিনেমাতে আসলে অনেকগুলো প্লট হোল আছে। বিষয়টা হচ্ছে এমন যে তাণ্ডব সিনেমাতে অনেক কিছু দেখানো হয়েছে, অনেক ক্যারেক্টারকে দেখানো হয়েছে, যেই ক্যারেক্টারগুলো আসলে সুড়ঙ্গ সিনেমাতেও ছিল। সুড়ঙ্গ সিনেমাতে এক ক্যারেক্টারে ছিল, কিন্তু তাণ্ডব সিনেমাতে আসলে সেই ক্যারেক্টারগুলো অনেক বড় হয়ে গিয়েছে, অনেক বড় লোক হয়ে গিয়েছে। তো সেই প্লট হোলগুলোকে যদি ভালোভাবে কাজে লাগাতে পারে রায়হান রাফি, তাহলে হয়তো সুড়ঙ্গ 2 সিনেমাটা ইজিলি হিট হবে। হ্যাঁ, তাণ্ডব সিনেমাতে আমরা আসলে যেই জিনিসগুলো দেখেছিলাম যে এই ক্যারেক্টারগুলো কিভাবে আসলে এরকম পর্যায়ে আসলো, সেই ক্যারেক্টারগুলোর বিল্ড আপ গুলো কিন্তু আমরা হয়তো সুড়ঙ্গ 2 সিনেমাতে দেখতে যাচ্ছি। তাছাড়া তাণ্ডব সিনেমাতে আমরা আরেকটা ক্যারেক্টার দেখেছিলাম আরমান মনসুরের। হ্যাঁ, সেটা নিয়েও কিন্তু একটা সিকুয়াল আসার হয়তো সম্ভাবনা রয়েছে। এই সিনেমাটা আসার পরই হয়তো তাণ্ডব 2 সিনেমাটা আসবে। তো এই দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু তাণ্ডবের সিকুয়াল আসলে সবার লাস্টেই পড়ে যায়। তো আপনারা যেটা চাচ্ছিলেন সুড়ঙ্গের সিকুয়াল আসুক, সেটাই আসতে যাচ্ছে। আফরান নিশো এবং রায়হান রাফি আসলে দুজনে একসাথে এটার প্রচারণা শুরু করেছে। তো এই সুড়ঙ্গ 2 সিনেমাটা নিয়ে আসলে আপনাদের কতটুকু এক্সপেকটেশন আছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।